আজকে ছিল আমার মামার নতুন বাড়ির গৃহপ্রবেশ। এখানে মামা, মামি, ভাই সবাই মিলে পুজোতে বসেছে। এটা হচ্ছে আমার দাদু দিদা, এখন আর বেঁচে নেই যদিও। আর এটা হলো নতুন ঠাকুর ঘর। মা তো একদিন আগেই চলে এসেছে, আজকে আমি কাকিমার মাম্পি এসেছি। তো তোতা তো মাকে দেখে খুব খুশি। এখানে দেখো মামি আর ভাই একটু উপরে এসেছিল, আমরাও সব খেয়ে নিলাম। দুপুরে ছিল খাবার লুচি আর ঘুগনি, আলুর দম। তো তাকে তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ও একটু ঘুমাতে চাইছিল না, ওইদিকে গিয়ে ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ঘুমায়নি। তারপর আবার বাড়ি চলে গিয়েছিলাম, রাত্রে এলাম। আর দিদিরা এসেছে ওই বিকালবেলা। এখন তো দিদিকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। মানুষ যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে তাই ও দিদিরা বিকালেই এসেছে। আর দেখো বাড়িটা রাত্রেবেলা তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো তোতাকেও এখানে মা একটু খাইয়ে দিচ্ছে, খাইনি তো কিছুই। এখানে দিদি আর আমি। তারপরে আমরা সবাই নিচে গেলাম। এখানে হয়েছিল ভেজ পকোড়া, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, এই সমস্ত ছিল। আর বাড়িটা এত সুন্দর দেখতে হয়েছে, আমরা সবাই খুশি। আর বাড়ির অনেক কাজই কিন্তু মামা রূপম নিজের হাতে ধরে করেছে। মামিকেও বেশ আজকে ভালো লাগছিল রাত্রেবেলাও। তো রূপম আর মামি এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমরা সবাই বাইরে একটু দাঁড়িয়ে আছি, কারণ সেদিন তো প্রচুর গরম পড়েছিল, তো সবাই বাইরেই বসেছিলাম। যদিও শেষে একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াটা কি ভালো, তো সবাই ওটাই বলছিল। তারপরে আমরা খাবারের ওখানেও চলে গিয়েছিলাম অনেকটা রাত্রে। আর খাবারের মেনুতে তো ছিল, দেখো প্রথমে ছিল ভেজিটেবিল, তারপরে এখানে ছিল মুগমোহন। আর ভেজিটেবিলটার মধ্যে না প্রচুর পরিমাণে বাদামটা দিয়েছিল, বেশ ভালো লাগছিল। এখানে ছিল চানা, আর এটা হলো শাহি পনির, পোলাও, আর ছিল আলুর রোস্ট। প্রত্যেকটা রান্না এত সুন্দর খেতে হয়েছে সবাই বলেছে। আর শেষে ছিল দেখো লটচমচম, কমলাভোগ, আইসক্রিম।